আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে সান ভিপিএনের রিসেলার ওপেন করবেন এবং নর্মাল পিন বানাবেন এবং কিভাবে সান ভিপিএনের রিসেলার থেকে আরও একটি রিসেলার বানাবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর ডলার বিকাশ ভিপিএনের বিজনেস যদি করতে চান অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে 24 ঘন্টা সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। তো সান ভিপিএন নেওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি যতটা ভিপিএন নিতে চান সেই অনুযায়ী পেমেন্ট করলে আমরা আপনাকে কীভাবে একটি ভিপিএন রিসেলার বানিয়ে দিব। রিসেলার বানিয়ে দেওয়ার পর রিসেলারটা ওপেন করার জন্য আমরা যে লিঙ্কটা দিব অবশ্যই এই লিঙ্কের উপর একটি ক্লিক করবেন, তাহলে ভিপিএন রিসেলারটি অটোমেটিক ওপেন হয়ে যাবে। দেখেন আমি রিসেলারটা ওপেন করব, এই যে আমি যখন ক্লিক করব তখন অটোমেটিক রিসেলার এই যে দেখেন ওপেন হয়ে গিয়েছে। আমার এখানে নেটওয়ার্কটা একটু স্লো যার কারণে এটা লেট হচ্ছে। এই যে সান ভিপিএন খুবই পরিচিত একটি ভিপিএন, একদম কম রেটে আমাদের এখানে সকল প্রকার ভিপিএন পেয়ে যাবেন। অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এবং সান ভিপিএনে ঢোকার জন্য এখানে দেখেন যে ইউজার নেম পাসওয়ার্ডটি আছে, যে দেখেন নাইম লিমিটেড আমার ইউজার নেম, পাসওয়ার্ড হচ্ছে 1122। এই যে আমি এখান থেকে এটা কপি করব সুন্দরভাবে, আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও সেমভাবে এখানে এটা ওপেন করবেন। ওপেন করার পর যে পাসওয়ার্ড দিলাম 1122, তারপর এটা লগইন হয়ে গিয়েছে। লগইন হয়ে যাওয়ার পর আপনার এখানে দেখেন এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো আমাদের যে এননেট ভিপিএন রয়েছে, এননেট ভিপিএনের একটি ভিডিওতে আমি আপনাকে দেখিয়েছিলাম A to Z। হ্যাঁ, এই যে একটা প্যানেল আছে, এটাকে বলে মাস্টার প্যানেল। হ্যাঁ, এই প্যানেলের আপনার A to Z আমি আমাদের এননেট ভিপিএনের ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে রিসেলারের পাসওয়ার্ড চেঞ্জ করবেন, রিসার্চ হিস্ট্রি থেকে শুরু করে সবগুলো জিনিসই দেখিয়েছিলাম। আপনি যদি এননেট ভিপিএনের ভিডিওটা দেখেন এই রিসেলার সম্পর্কে সব জানতে পারবেন। এরকম যত প্যানেল আছে, সান ভিপিএন, ডার্ক ভিপিএন, ডাটানেট প্রো ভিপিএন, হোমনেট ভিপিএন, সকল ভিপিএনের সিস্টেম একই। হ্যাঁ, তো আমি এখন দেখাবো সান ভিপিএনের কীভাবে একটি নর্মাল পিন তৈরি করবেন বা টাইল পিন তৈরি করবেন। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর যখন ক্রিয়েটে ক্লিক করবেন, ক্রিয়েটে ক্লিক করার পর যখন ইউজারে ক্লিক করবেন, তাহলে আপনি এখান থেকে দুই প্রকার পিন বানাতে পারবেন। একটি হচ্ছে আপনার 1 মাসের জন্য একটি পিন বানাতে পারবেন, আরেকটি হচ্ছে কি আপনার 1 ঘন্টার জন্য। এটা হচ্ছে টেস্ট পিন। এটা বানাতে গেলে আপনার 1 টাকাও খরচ হবে না, ফ্রিতে আপনি বানাতে পারবেন একটি টাইল পিন। যেমন আমি একটি টাইল পিন বানালাম। টাইল পিন বানানোর পর যেটা কপি করব, কপি করার পর আমি এটা আমার কাস্টমারকে দিয়ে দিতে পারবো। যে দেখেন আমি এগুলো সব ডিলিট করে দিলাম। ডিলিট করার পর সাপোজ আমার মনে করেন এটা একজন কাস্টমার, তো আমি এখানে এটা পেস্ট করে দিব, তাহলে একটা টেস্ট পিন তার মোবাইলে চলে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে একটি টেস্ট পিন বানাবেন এবং কীভাবে একটি 1 মাসের নর্মাল পিন বানাবেন। এই জন্য আপনার এই টাইলের উপর একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর যখন নর্মালি ক্লিক করবেন, তখন এখানে যখন ক্লিক করবেন ক্রিয়েটে, তখন একটি 1 মাসের পিন হয়ে যাবে। তো পিনগুলো দেখবেন কীভাবে, টাইল পিন এবং নর্মাল পিন বানানোর পর এটা দেখার জন্য এখানে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপরে যে দেখেন এখানে ম্যানেজ লেখা আছে, ম্যানেজ লেখার উপর একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি এই যে ইউজারে ক্লিক করবেন। ইউজারে ক্লিক করলে এখান থেকে আপনি যদি একটা 1 মাসের পিন বানান তাহলে এখানে দেখতে পারবেন। আর টেস্ট পিনগুলো দেখার জন্য আপনার এখানে দেখেন যে নর্মাল লেখাটি আছে, নর্মাল লেখাটির উপর একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন টাইল লেখা আছে। হ্যাঁ, টাইলে যখন ক্লিক করবেন যতগুলো টেস্ট পিন বানাবেন প্রত্যেকটা টেস্ট পিন দেখতে পারবেন। আপনার পিন যদি কারো মোবাইলে চলে তাহলে এখানে ইয়েস লেখাটি উঠবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখাবো কিভাবে সান ভিপিএনের রিসেলার বানাবেন। সাপোজ আপনি আমার কাছ থেকে একটি রিসেলার নিয়েছেন, আপনি চাইলে আমার মতো আপনি আরও মানুষকে এভাবে রিসেলার বানিয়ে দিতে পারবেন। হ্যাঁ, যেমন আপনি আমার কাছ থেকে একটি রিসেলার নিয়েছেন, আপনি আপনার বন্ধুকে একটি রিসেলার দিতে পারেন, সেও আবার অন্য কাউকে দিতে পারে। তখন আপনার লিঙ্কটা বড় হয়ে যাবে এবং আপনার ইনকাম বেড়ে যাবে ইনশাআল্লাহ। তো রিসেলার বানানোর জন্য আপনার এই যে উপরে যে থ্রি ডট আইকন আছে এটার মাঝে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ইউজার ক্রেডিট আছে, এখানে ক্রিয়েটে একটি ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে দেখেন রিসেলার লেখা আছে। রিসেলারের উপর যখন একটি ক্লিক করবেন তখন এরকম আসবে। এই যে এরকম আসার পর রিসেলার বানানোর জন্য এখানে আপনি রিসেলারের নাম দিবেন। যেমন আমি রিসেলারের একটি নাম দিলাম, সাপোজ নাইম 11 দিলাম রিসেলারের নাম। এখানে আমি ইউজার দিব 1100। হ্যাঁ, দেওয়ার পর এখানে আমি ক্রেডিট দিব 1 দেওয়ার পর যখন এই যে এখানে ক্রিয়েটে টিপ দিব একটি রিসেলার অটোমেটিক হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা আমি যখন কপি করব, কপি করে আমার কাস্টমারকে আমি এই যে এইভাবে দিয়ে দিব। হ্যাঁ,
যে এটা এখানে এভাবে কপি করে দিয়ে দিব, আর এখানে একটা স্পেস লাগবে, স্পেস রেখে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাও কপি করে আমি এখান থেকে এটা দিয়ে দিব। তাহলে কি হবে, তাহলে আমার কাজটা, যেমন আমি রিসেলারের ভিতর ঢুকে মানুষকে পিন বানিয়ে বিপিএন দিতে পারি সান বিপিএন, সেম এরকমভাবে আমার কাস্টমারও মানুষ কীভাবে সান বিপিএন দিতে পারবে। আশা করি বুঝতে পারছেন কীভাবে সান বিপিএনের রিসেলার বানাবেন এবং সান বিপিএনের পিন বানাবেন। এবারে দেখাবো কীভাবে সান বিপিএনের রিসেলার যে বানিয়েছেন এটা কীভাবে দেখবেন। দেখার জন্য এখানে যাবেন, যার পর ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে রিসেলার। রিসেলারে যখন ক্লিক করবেন তখন আপনার যে রিসেলারটি আছে এটি এখানে দেখতে পারবেন। হ্যাঁ, এই যে দেখেন একটি রিসেলার আছে, এখানে যখন তার রিসেলারে যেমন একটি ভিপিএন আছে, আপনি চাইলে আরও ভিপিএন অ্যাড করতে পারবেন। অ্যাড করার জন্য যে এই যে প্লাস আইকনটি আছে, অনেকেই ভিপিএন অ্যাড করতে পারে না, ভিপিএন অ্যাড করার জন্য যে প্লাস আইকনটি আছে এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর যখন এডিট আইকনটি আছে এডিটে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখেন এখানে লেখা আছে আপনার অ্যাড ভিপিএন, হ্যাঁ এটার মাঝে একটি ক্লিক করবেন। তো অ্যাডে যখন ক্লিক করবেন আমি আপনাকে দেখাচ্ছি কালারটা চেঞ্জ করে যাতে সুবিধা হয়। এই যে দেখেন এই অ্যাডে যখন ক্লিক করবেন, এডিটে যখন ক্লিক করবেন তখন আপনি এখানে, যেমন আমি চাচ্ছি তাকে 100টা ভিপিএন দেওয়ার জন্য, 100টা ভিপিএন দিয়ে যখন এখানে কনফার্ম দিয়ে দিবেন অটোমেটিক ভিপিএন চলে যাবে। আবার কাউকে যদি ভুলবশত 100 ভিপিএন দিয়ে দেন, দেওয়ার কথা ছিল আপনার 10টি ভিপিএন, বলে 100 ভিপিএন দিয়ে দিয়েছেন, তাহলে এখানে 90 লিখে যখন মাইনাস দিবেন, এই যে দেখেন এখানে এটার মাঝে যখন ক্লিক করে কনফার্ম দিবেন তাহলে তার এখান থেকে 90টা ভিপিএন মাইনাস হয়ে যাবে। সাপোজ তার এখানে একটা ভিপিএন আছে, আমি একটা ভিপিএন মাইনাস করতে চাচ্ছি, যে দেখেন দিলাম, এটা অটোমেটিক মাইনাস হয়ে গিয়েছে। আগে 1 ছিল এখন 0 হয়ে গিয়েছে। তো আশা করি বুঝতে পারছেন সান ভিপিএন কীভাবে ইউজ করবেন। সান ভিপিএনের একটি পিন দিয়ে আপনি 2টি সফটওয়্যার চালাতে পারবেন। তো এই যে দেখেন যখন প্লে স্টোরে আপনি চার্জ দিবেন সান ভিপিএন, তখন এই যে সফটওয়্যারটি আসা পড়ছে কিন্তু সান ভিপিএন। হ্যাঁ, এই সান ভিপিএন খুবই ভালো চলে মাশাআল্লাহ, সো এর উপরে ফ্রি ইন্টারনেট। তো এই যে দেখেন, হ্যাঁ সান ভিপিএনের এই সফটওয়্যারটিও চালাতে পারবেন পিন দিয়ে। আবার সান ভিপিএনের নতুন একটি সফটওয়্যার, এটা হচ্ছে সান ভিপিএন এক্স। হ্যাঁ, সান ভিপিএন এক্স যে সফটওয়্যারটা আছে এটিও চালাতে পারবেন। অর্থাৎ আমাদের কাছ থেকে যদি আপনি সান ভিপিএনের পিন কিনেন, এই রিসেলারের পিন দিয়ে আপনি সান ভিপিএনের 2টি সফটওয়্যার চালাতে পারবেন। একটি হচ্ছে সান ভিপিএন এক্স, আর একটি হচ্ছে গিয়ে আপনার সান ভিপিএন। তো আশা করি বুঝতে পারছেন, যাদের ডলার বিকাশ ভিপিএন লাগে একদম কম টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।